হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু দিন, আর একটু এঁচড়ও দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। এতক্ষণে একটু শান্তি হলো। যা খিদে পেয়েছিল, সে কোন সকালে বেরিয়েছি, এখানে পৌঁছতে পৌঁছতেই দুপুর গড়িয়ে গেল। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছে, তারই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আমাকে আসতে হয়েছে এই গণ্ডগ্রামে। প্রথমে 4 ঘন্টার ট্রেন, তারপর 3 ঘন্টার বাস, শেষে ঘন্টা দেড়েক ভ্যানে জার্নি করে এসে পৌঁছলাম। যখন খেতে বসলাম, তখন বিকেলের সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। কি ব্যাপার শৈলেন দা, পাত খালি কেন? ভাই এখানে একটা মাছ দাও তো। আরে কি 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 করছিস কি মিহির? পেট ভরে গেছে। সহসা ফোন বেজে উঠলো। হ্যালো, হ্যাঁ কি বলছো? জ্বর এসছে? ও আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখা করতে বলেছে? আচ্ছা আচ্ছা। আর তুমি তুমি চিন্তা করো না, আমি 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 এক্ষুনি দেখছি, আমি আমি আসছি, আমি আসছি। খাওয়া ছেড়ে উঠে পড়লাম। এমির শোন। হ্যাঁ বলো বলো। এ কি উঠে পড়েছে কেন? আর বলিস না, মৌয়ের শরীরটা খারাপ হয়েছে, তো আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। বলো কি, শরীর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে? জ্বর এসছি। ও, তো ফিরে যাবে? এই সময় অত দূরে যাওয়া কি সম্ভব? ওকে তো বলে দিলাম ফিরছি, আর ওখানে না ফিরলেও আমার হবে না বুঝলি, ওই জ্বরটা ভালো মতোই এসছে। ও, এখন তো 5টা বাজে, লাস্ট ট্রেন চলে গেছে সেই 4:45-এ। বাস রুটও এখানে অ্যাভেলেবেল নয়। তাহলে উপায়? উপায় একটা আছে, যদিও সে পথে যাওয়াটা খুব একটা সুবিধার নয় বুঝলে, হেভি রিস্ক। তুই সেটাই বল, আমি ম্যানেজ করে নেব। এখান থেকে সোজা গেলে একটা ফেরিঘাট পাবে, যদিও দুপুরের পর ফেরি সার্ভিস বন্ধ, তবে দু একটা মাছ ধরার নৌকো কখনো কখনো আসে। তাদের কাউকে বলে যদি ওই বর্তমান পৌঁছতে পারো, তাহলে সেখান থেকে ট্রেন বা বাস তুমি পেয়ে যাবে। ও, তাহলে তো ভালো কথা। তাহলে আর দেরি করা ঠিক হবে না, আমায় এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফেরিঘাট অব্দি তোমায় পৌঁছে দিয়ে আসি। তুমি এতটা রাস্তা হেঁটে যেতে পারবে না, আমি সাইকেল নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ভালো হয়। দেখ ভাই, মিনিট 20 পর সাইকেলে একটা হ্যারিকেন ঝুলিয়ে আমাকে নিয়ে ফেরিঘাট পৌঁছলো মিহির। অনেক উপকার করলি মিহির, কি যে বলি তোকে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুই তাহলে রওনা দে, আমি ঠিক চলে যেতে পারবো। যেতে পারবে তো, ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, সাবধানে যেও। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। জায়গাটা কিন্তু মোটে ভালো না, আমি আবারও বলছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। ঘাটের দিকে পা বাড়ালাম। ঘুটঘুটে অন্ধকার, তার উপর দেখলাম দক্ষিণ আকাশে মেঘ জমেছে। বৃষ্টি আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিষ্কাল অন্ধকারে ঝোপঝাড়গুলোকে অদ্ভুত দেখাচ্ছিল। বেশ কিছুক্ষণ হয়ে গেল। উফ, এই অন্ধকারে নির্জন ঘাটে কতক্ষণ অবধি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে তা কে জানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছি। হ্যাঁ তুমি চিন্তা করো না, এখানে বিকেলের পর ট্রেন চলে না। ফেরিঘাটে এসছি, যদি কোনো নৌকো টৌকো পাই তারপর বর্ধমানে পৌঁছবো, সেখান থেকে বাড়িতে পৌঁছানো যাবে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি ফোনটা রাখছি। ওই যে একটা নৌকা আসছে মনে হয়। ঠিক আছে ঠিক আছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এই যে এদিকে এদিকে, বলছি আমায় একটু নৌকো করে ওই নদী পার করে দাও না। কোথায় যাবেন? বর্ধমান। বর্ধমান? না না বাবু, জোয়ারের সময় ওদিকে যাওয়া যাবে নি। তার উপর আকাশের গতিক একদম সুবিধের নয়, দেখছেন না কেমন যে লাল হয়ে এসছে। দয়া করে আমায় পৌঁছে দাও, বড় বিপদে পড়ে এখানে এই সময় অপেক্ষা করতে হচ্ছে। সে আপনি যা বলেন বাবু, ওই সময় ওদিকে গেলে আরো বিপদ বাড়বে। বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, আমায় যে ফিরতেই হবে। আমি তোমায় দরকার বলে বেশি ভাড়া দিতেও রাজি আছি। ও বাবারে, আচ্ছা আচ্ছা, আমি নৌকা ঘাটের কাছে আছি, উঠে উঠে আসেন। এখানে কোথায় এসেছিলেন? এই কাছে এক গ্রামে এসেছিলাম আজ দুপুরে। আমার এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। তারপর বাড়ি থেকে বউয়ের ফোন এলো, ধুম জ্বর এসছে, ডাক্তারের কাছে যেতেই হবে, আর তাতেই হলো বিপত্তি। বুঝলুম, আমার নাম প্রবাস। নদীর ওই পারে যে গাঁওটা আছে না, আমার সেখানে বাড়ি।
তবে যাই বলুন বাবু, এই রাতের বেলা এই নদী পথে আসা আপনার একদম উচিত হয়নি। এই নদী পথ বড় ভয়ঙ্কর। কি করব, আমি যে নিরুপায় ছিলাম। কিছুক্ষণ সব ঠিকঠাকই ছিল, হঠাৎ জলের গতিবেগ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। ওই দেখুন বাবু, ওই দেখুন জল কিভাবে বেড়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হচ্ছে? দেখতে দেখতে জলের